রাত পোহালেই জন্মাষ্টমী, তো সেই কারণেই সকাল সকাল উঠে গেছি। উঠে সমস্ত পোছা ধোয়া মাজা ঘষা করে নেবো আজকে। আজকে প্রচুর কাজ, তো সেই জন্য দেখো ফ্রিজ বলো, ইন্ডাকশান বলো, যা কিছুই আছে, গ্যাস, সমস্ত কিছুই তোমার আমার সিঙ্গেলই আছে। তো সেগুলোই মেজে ঘষে নিয়ে নতুন করে আবার পুজোর জোগাড়ের জন্য তৈরি করব। তো গ্যাস যখন মাজলে ঘষলেই আমরা নতুন করে রান্না করতে পারি, নিরামিষ রান্নাও করতে পারি, তাহলে এগুলোও কেন পারবো না? এগুলোও মেজে ঘষে নিয়ে আমি এর মধ্যে নিরামিষ জিনিসপত্র সমস্ত কিছু রাখবো, তাই জন্য ভালো করে মেজে ঘষে নিচ্ছি। তো দেখো এগুলো কাচার জন্য বার করেছি। আর এদিকে আমার বর সকাল সকাল আজকে বাজার যাওয়া নেই, নিরামিষ খাবো, সেই জন্য ওকে বললাম আজকে আর বাজার যেও না। তো এক প্যাকেট লম্বু নিয়ে এসেছিলো, আমি ভালোবাসি বলে, তো সেইটাই এখন চা দিয়ে খাবো। আর এই দেখো মহারাজা একা একা বেশ খেলছে সকাল সকাল। আর এই গাছটা দেখো কেমন শুকিয়ে গেছে, জল দিই মাঝে মাঝে একটু একটু করে, এগুলো যেহেতু ইনডোর বেশি জল দেওয়া যায় না। আর এই স্পিকারটা না 2 দিন হলো কিনেছি, স্পিকারটা এত সুন্দর সাউন্ড, তো এই স্পিকারটা এখানেই রাখা আছে, ওটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আর যাচ্ছে তাই অবস্থা হয়েছে। এই গাছটা দেখো কেমন শুকিয়ে গেছে, একটুখানি জল দেবো, বেশি জল তো দেওয়া যায় না। তো ভাবছি যে আজকে ওই মাছগুলোকে না, ওই মাছের বোলগুলোকে আমার জানালায় করে দেবো, কারণ ওই জায়গাটা আমার পুরোটা লাগবে ঠাকুরের জিনিসপত্র রাখতে, সব করতে। ওখানে মাছ রাখলে হবে না। তো এখানে আমি সকালের যে খাবারটা ছিল, বাদাম কিশমিশ খাই, সেটা আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে একটু জল খেয়ে আবার কাজে লাগবো। একটু করে ব্রেক না দিলে তো হবে না কাজ। তো দেখো ফ্রিজে যা সমস্ত আমিষ ছিল, ছোয়া ছানা, সেইগুলো সমস্ত কিছু একটা ঝুড়ির মধ্যে বার করে রেখে দিয়েছি। রেখে দিয়ে বাকি ফ্রিজটা সমস্ত খালি করে দিয়েছি পরিষ্কার করব বলে। তো একটা জিনিসও আমি রাখবো না ফ্রিজে, যেটা আমি রেগুলার ইউজ করতাম। তো এদিকে দেখো নিরামিষের নুন হলুদ জায়গাটা আমি বার করে নিয়েছি। আর রান্নাঘরটা আগের দিনের বাসন মেজেছিলাম, তো সেই কারণে একটু গোছলো হয়েছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিলাম। পুরো জায়গাটা রান্নাঘরে ঢোকার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রান্নাঘরে ঢুকি। তো আজকে মা বলল আমি রান্না করে নেবো, তুই একটু বাইরের কাজ যেগুলো করছিস সেগুলোই কর। তো সেই কারণে আমার বরের জন্য সকাল সকাল খিদে পেয়ে যায়, সেই জন্য আমি একটু আলু ভাজতে বসে গেছি। ওকে আজকে আলু ভাজা মুড়িই দিয়ে দেবো, আমরাও খাবো। তো সেই জন্য সকাল সকাল করে ওকে আগে দিয়ে দিলাম। ব্যাটা ছেলেকে যদি সকালবেলা টিফিনটা বলো, দুপুরের খাবারটা বলো, আগে দিয়ে দাও না, তাহলে নিশ্চিন্তে কাজ করা যায়। তো এখানে আমার বোতল পরিষ্কার করা তোমরা এই আগের দিনও দেখেছো, আমি বোতল পরিষ্কার করি ঠিক এই জায়গাটায়। ঘর পোছার আগে আমি এই জায়গাটায় বসে পরিষ্কার করে নিই, তাহলে কি হয়, ওই জায়গাটায় জল পড়লে পরে আমি পুছে তুলে ফেলতে পারি বেশ সুন্দর করে। তো সেই দেখো আমি ওদিকটা বোতল পরিষ্কার করে চলে এসেছি, জলগুলো এখন ভরবো না, বিকালে ভরবো। আর এইখানে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আমার এইখানে জানলাটা না খুব সুন্দর, বেশ একটা মানুষ উঠে বসতেও পারবে। তো সেই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ওইখানেই মাছের বোলগুলো রাখবো। ঘড়িটা আমি দেওয়ালে লাগাইনি, জানো তো, আমার যবে থেকে বাড়িতে এসেছি না, তবে থেকে ভালো করে পেরেক পুঁততে পারছি না। এগুলো সব ড্রিল মেশিন দিয়ে পেরেকগুলো পুঁততে হবে, দেয়ালগুলো এত শক্ত। তো সেই কারণে আমি এখন হ্যাঙ্গিং নানান রকম জায়গায় স্ট্যান্ড করে এই ঘড়িগুলো রাখছি। দেখা যাক পরে যদি ব্যবস্থা করতে পারি তো হবে। আর এই দেখো এখানে যেখানে চাল মুড়ি সমস্ত কিছু আমি এই নিচটায় রাখি, তো সেইখানটাও একটু পুছে নিচ্ছি ভালো করে। এমনি রেগুলার মোটামুটি পোছাই হয়, তো আজকে একটু বেশি করে ভালো করে পুছে নিচ্ছি, ঘরে পুজো বলে কথা। তো সেই জন্য এখানে সমস্ত ধুলো টুলোগুলো বার করে ভালো করে জায়গাটা পরিষ্কার করছি। অনেকটা বড় জায়গা, মানে ওখানে যদি আমি চাই আরও কিছু রাখতে পারবো। 2-3টে ড্রাম ভরা আছে, বালতি, তা সত্ত্বেও আমার জায়গা আছে এখনও অনেক। এই জায়গাটা খুব শখ করেই করেছিলাম। ইচ্ছা আছে যদি কোনো দিন একটু পয়সা করি আবার জমাতে পারি, তাহলে ওখানটা পুরো ড্রপ বানিয়ে নেবো একটা শাটার লাগিয়ে। তো ওখানে দেখো আমি বরের মুড়িটা মেখে নিলাম, মেখে নিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ব্যাস এবার আমি নিশ্চিন্তে কাজ করব। ওদিকে মা চান করে পুজো দিয়ে শুরু করে দিয়েছে, তো আমি এখন চান টান করবো না, বেলায় করব। তো এদিকে পরিষ্কার করে নিয়েছি। আর ও এখন মহারাজা দাঁড়িয়ে আছেন, মাছগুলোর ব্যবস্থা করবে এখন। আমি এদিকে মা রান্নাঘরে রান্না করতে ঢুকেছে, আমি ভাবলাম মাকে একটু হেল্প করি, তাই জন্য একটু সবজি কেটে দিচ্ছিলাম। আর এই দেখো ওপরে বাসনপত্রগুলো না সব বার করবো, জানো তো, কারণ নিচে যা বাসন আছে সমস্ত মানে রোজকার মাছ মাংস হওয়ার বাসন। তো ঠাকুরের বাসন যেগুলো আছে সেগুলো এখন আমি বার করে নেব। তো দেখো এখানে সব ঠাকুরের বাসন আমি বার করে নিয়েছি।
তবে বাসনগুলো এখন মাজবো না, মাজবো পরে। এখন দেখো মহারাজা দাঁড়িয়ে গাছ পরিচর্যা করবে বলে এখন দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে জামা কাপড় কেচেছি কিছু, সেগুলো দেখো শুকিয়ে এসেছে। আর এই লেহেঙ্গাটা দেখো বন্ধুরা, এই লেহেঙ্গাটা কিনেছিলাম প্রায় আজ থেকে প্রায় 10 বছর আগে, কিন্তু এখন একদম পাটে পাটে পুরো নতুন। কী যে করবো কিছু বুঝতে পারছি না, এটা আর পরাও হয় না, কিছুই না। আর এই দেখো এই লাউ পলা সেট একটা, এটা না জানো আমি কিনিনি, এটা আমি যখন জব করতাম বাইরে তখন ওখান থেকেই আমাকে গিফট করা হয়েছিল এটা। তো সেই জন্য দেখো একদম নতুন পড়ে আছে, আমি একদমই ইউজ করিনি। তো ভাবলাম প্যাকেটটা পড়ে আছে, প্যাকেটটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে, তো তার থেকে ভালো না একটু বাড়িতে লোকজন এলে এটা দিয়ে আমি সব কিছু দিতে পারবো। আর এটা আমার মানে খুব শখের ছিল। আর সাদা কালার আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা আমার খুব ভালো লাগে, এত পাতলা ডিশগুলো, এত সুন্দর কাপগুলো। তো সেই জন্য আমি ভাবলাম বাইরেই শোকেসে রেখে দিই। আর এটা আমার সমস্ত আগে জামা কাপড় থাকতো এই আলমারিটার মধ্যে, এখন এই জায়গাটা পুরোটাই ফাঁকা আছে। আর বাকি যেটুকু জায়গা আছে সেটুকুতে আমার বরের জামা কাপড় থাকে, তো এই জায়গাটা আমি ফাঁকা পেয়েছি, তাই জন্য একটু ঝেড়ে পুছে নিলাম। আর এই আলমারিটা দেখো, এটা ওই বাড়িতে যখন ভাড়া ছিলাম, আমাদের যখন বাড়ি হচ্ছিল, সেই রান্নাঘরের পাশে আলমারিটা থাকতো। কী পরিস্থিতি হয়েছিল আলমারিটার, একদম তেল তেলে হয়ে গেছে, কালি ঝুলি অবস্থায়। সেটা আজকে আমি পুরো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বর আমার সঙ্গে বক বক করছে, এমনিতেই গল্প করছে, ও নিচে থাকবে না, ও আমি কাজ করছি ওখানেই বসে রয়েছে। তো দেখো কতটা ক্লিন করেছি আমি, কোনো রকম মানে ইয়ে দিইনি, সার্ফ দিয়ে একটুখানি পরিষ্কার করলাম, তাতেই কত ক্লিন হয়েছে। আর এই দেখো, আমি যখন ভাঙা বাড়িতে মানে আমাদের যখন আগে পুরনো বাড়িটা ছিল, সেই বাড়িতে ইঁদুর ঢুকতো এই নিচেটা দিয়ে আলমারিতে, তো সেই কারণে আমি ওখানটায় ওটা দিয়ে রেখেছিলাম। এখন বাজে বেলা প্রায় 1:30, আমার বরের খিদে পেয়ে গেছে, ওকে আগে খেতে দিয়ে দিলাম। সেই 10টার সময় মুড়ি খেয়েছিল, তো ওকে খেতে দিয়ে দিলে শান্তি। আর দেখো নিচের এটা আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি। মা ফ্রিজটা ধরেছে, আমাকে আর ধরতে হয়নি, তো পরিষ্কার করছে, আমি এদিকে আর অন্য কাজগুলো করছি। এখানে দেখো ফ্রিজের এগুলো সমস্ত আলাদা করে ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে আমি মিক্সিটা পরিষ্কার করে নিয়েছি, ইন্ডাকশানটাও পরিষ্কার করে নিয়েছি। আমি ভালো করেই ধুই, আমি মিক্সি পুরো এমনিভাবে ধুতে পারি না, আমি পুরো ভালো করে মেজে ঘষে মিক্সিটা ধুয়ে একদম কড়া রোদে দিয়ে দিই, সুন্দর শুকিয়ে যায়, কিচ্ছু হয় না। তো এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ইন্ডাকশানটাও একদম চকচক করছে। অন্য একটা কাপড় এখানে পেতে দিয়েছি, আর এইগুলো শুকিয়ে গেছিলো, সকালে কেচে দিয়েছিলাম, সেগুলোই আবার ঢাকা দিয়ে দিলাম। আর এবার মা মেয়েতে একটু বসে গেলাম আগে খেতে, এখনও স্নান করিনি জানো, খুব খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিলাম। বেলা এখন প্রায় 2:30 বাজে। আর এখানে দেখো এই গাছটার মধ্যে পাতাগুলো ঝরে সব কত পড়ে গেছে। আর এটা একটা আর্টিফিশিয়াল গাছ ছিল, ওটা একটু ধুয়ে রাখলাম। আর এই যে এইখানে সমস্ত মাছের বোলগুলো, তারপর টপটা, সমস্ত কিছু জানলাটায় সাজিয়ে দিয়েছি। আর এই জায়গাটা পুরো আমি ফাঁকা করে দিয়েছি, দিয়ে এখানটা একটু ভালো করে মানে তোয়ালে নিয়েছি ছোট্ট বড় একটা, ওটা দিয়ে পুরো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। আর স্কচ ব্রাইট দিয়ে পুরো বেসিনটা আমি মেজে নিচ্ছি ভালো করে, ব্যাস একদম ক্লিন হয়ে গেছে। আর এই নিচেটাও দেখো কত সুন্দর একদম চকচক করছে, ফাঁকা পরিষ্কার, ব্যাস মোটামুটি সব কাজই কমপ্লিট। এবার একটু রেস্ট নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ও বাবা হবে কি, মা বললো আমি এত বাসন মাজবো, তুই ধুয়ে দিবি। তো ঠিক আছে, হয়ে গেছিলো। আর এই দোলনা দেখেছো, বিকেলবেলা গেছিলাম বাজার করতে, একটু কিছু বাকি ছিল, সেগুলো আনতে গিয়ে দেখি দোলনাটা কী সুন্দর বানিয়েছে ফুল দিয়ে। তো যাই হোক, আমারও তো দোলনা কিনেছি। তো ওইখানে দেখো ঠাকুরের ফল টল সমস্ত যা কিছু আমার বাজার করা হয়ে গেছে, ওগুলো ওখানে রেখে দিলাম, দিয়ে একটুখানি টিফিন খেয়ে নেবো, একটু নিরামিষ যেহেতু লম্বু আর চা খেয়ে নিচ্ছি। আর ওদিকে ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে আমি ছাদের ঘরে রেখে দিয়ে এসেছি সিঁড়িতে। আর এদিকে দেখো এই ঘড়িটা এখানে লাগিয়ে দিলাম, আর এইখানে একটা নিচে একটু পর্দা করে দিলাম। আর মেয়ের এই আলমারিটাও খোলা আছে, যখন ও আলমারি কিনবে এখন ওখানটা আমি পুরো ভালো করে ঢেকে দিয়েছি। আর আমার বুবুসোনার জন্মদিন, একটু মেহেন্দি পরবো না, তো এই জন্য রাত্রিবেলা মা আমি দুজনে মিলে একটু মেহেন্দি পরে সাজুগুজু করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? জন্মাষ্টমীর ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।